ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গায়ন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের আগের ভিডিওতে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশান মোটরে ব্যবহৃত বিভিন্ন রকম স্টার্টার নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেখানে আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তার আগে ডিউয়েল স্টার্টার এই জাতীয় স্টার্টার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই। এখন পূর্ববর্তী ভিডিওতে আমরা যখন ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা এর মধ্যেই আলোচনা করেছি যে আমরা একটা মোটরকে চালু করার জন্য কেন ডিউয়েল স্টার্টারের বদলে স্টার ডেল্টা স্টার্টারের দিকে বেশি যাব বা সেটি বেশি পরিমাণে ব্যবহৃত হবে এবং কোন ক্ষেত্রে আবার ডিউয়েল স্টার্টার আমরা বেশি পরিমাণে ব্যবহার করব। মূলত যদি এইচপির পরিমাণ কম হয়ে থাকে বা ছোট মোটর থেকে থাকে, মিনিমাম 1 to 5 পর্যন্ত যদি মোটর হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ডিউয়েল স্টার্টার দিয়ে ব্যবহার করে চালাতে পারব। কিন্তু 5 বা তার থেকে অনেক বেশি 10, 15, 20 এরম হর্স পাওয়ারের যদি মোটর হয়, অর্থাৎ বড় মোটরের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে থ্রি ফেজ মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমাদের আর ডিউয়েল স্টার্টার ব্যবহার করা যাবে না। তার কারণ আমরা পূর্ববর্তী ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা না দেখে থাকে গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই। মেনলি সমস্যাটা কি? কারেন্টের সমস্যা। কারেন্টটা প্রায় 3 গুণ মতো কারেন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য স্টারে চালু করে তারপরে আমরা মোটরটাকে ডেল্টাতে রান করাবো। তা এখন আমরা আজকে এই ভিডিওতে সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। এখন প্রথমেই বলে রাখি, যারা ম্যানুয়াল স্টার ডেল্টা সম্বন্ধে বা ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার সম্বন্ধে জানো, তারা দেখেছো যে স্টার ডেল্টা স্টার্টারে আমরা কী করি, প্রথমে স্টারে করি এবং পরে আমরা কিছুক্ষণ পরে হ্যান্ডেলটাকে ওপরের দিকে তুলে দিই, ডেল্টাতে চালু হয়ে যায়। সেখানে একটা ম্যানুয়াল একটা হ্যান্ডেল থাকে। আশা করি তোমরা ছবিতে ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার একটা ছবি দেখতে পাচ্ছ। এখন আমরা এই যে সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, সেই সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারেও আমরা সেই একই রকম ফান্ডা ব্যবহার করব। আমরা প্রথমে মোটরটাকে স্টারে চালু করব এবং কিছুক্ষণ পরে মোটরটাকে আমরা ডেল্টায় চালু করব। এখন সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের ক্ষেত্রে কোনো প্রকার হ্যান্ডেল থাকে না। এক্ষেত্রে কি থাকে, একটা বাইরে থেকে আমরা একটা অফ সুইচ এবং অন সুইচ, এই দুটো সুইচ বাইরে আমরা শুধু দেখতে পাবো। আর বাইরে ডিউয়েল স্টার্টার যেরকম দেখতে পেয়েছিলাম সেরকমই মোটর স্টার্টারটা একটু বড় চওড়া হয়ে থাকে এবং শুধু বাইরে অফ পুশ এবং অন পুশ থাকে। আশা করি তোমরা একটা সেমি অটোমেটিক স্টার্টারের যে ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখন এই যে সেমি অটোমেটিক স্টার্টার, অর্থাৎ অটোমেটিক কিন্তু পুরোপুরি নয়, এটা সেমি অটোমেটিক স্টার্টার। এখন এই স্টার্টারটাকে চালাতে গেলে আমাদের কীভাবে পরিচালনা করতে হবে, এই তো সার্কিট ডায়াগ্রাম রয়েছে। সার্কিট ডায়াগ্রামটা আমরা একটু পরে ঢুকছি। মূলত প্রথমত আমাদের অন পুশটা চেপে ধরতে হবে। চেপে ধরলেই মোটরটা আমাদের স্টারে চালু হয়ে যাবে। এবং স্টারে চালু হয়ে যাওয়ার পরে মোটরটা কিছুক্ষণ পরে যখন অন পুশটা আমরা ছেড়ে দেবো, কয়েক সেকেন্ড পরে, তখন কী হবে, মোটরটা ডেল্টায় চলতে থাকবে। এই হচ্ছে সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের সিস্টেম। তো এবার আমরা জানবো যে এই স্টার্টারের কীভাবে সার্কিট ডায়াগ্রাম আমাদের করতে হয়। তো এই হচ্ছে সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের একটা সার্কিট ডায়াগ্রাম। তোমরা সার্কিট ডায়াগ্রামটা ভালো করে বুঝে নাও। ভালো করে বুঝে নিলে তবে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটু প্র্যাকটিস করে নিলেই এই স্টার্টারটা তোমরা ভালো মতো, বা স্টার্টারের যে কানেকশানটা তোমরা ভালো মতো বুঝতে পারবে। এখন এই সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, সেই স্টার্টারের পরে আমরা জানবো একদম ফুললি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার। তারপরে অটো ট্রান্সফর্মার স্টার্টার আছে এবং তারপরে স্লিপ রিং স্টার্টার হলে মোটামুটি আমাদের স্টার্টারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনা হয়ে যাবে। তো এখন সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার বা অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের গঠন মোটামুটি একই রকম টাইপের। এক্ষেত্রে আমরা যে ডিউয়েল স্টার্টারের যে প্লাঞ্জারের যে সেটটা ছিল, সেই রকম টাইপের 3টে প্লাঞ্জারের সেট আমরা স্টার্টারের মধ্যে দেখতে পাবো। তোমরা আশা করি ছবিতে দেখতে পাচ্ছ যে স্টার্টারের ভেতরের গঠনটা কেমন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা 3টে প্লাঞ্জারের মধ্যে 3টে প্লাঞ্জারের সেট রয়েছে, সেই সেটের 3টেকে আমরা 3 রকম নাম দিয়ে রাখছি। 3 রকম নাম দেওয়ার মধ্যে প্রথমে ওপর দিকে দেখো একটা ওভারলোড কন্ট্যাক্ট রয়েছে এবং ওভারলোড কন্ট্যাক্টের সঙ্গে আমাদের মেন প্লাঞ্জারটা রয়েছে।
এবং তার পাশে যে কন্ট্যাক্টটা রয়েছে সেটা হচ্ছে একটা ডেল্টা কন্ট্যাক্ট, এবং তার ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টার কন্ট্যাক্ট। এরকমই নর্মালি যে কোম্পানি বানিয়ে থাকে সে কোম্পানির ক্ষেত্রে এরকমই গঠনটা হয়ে থাকে। আরও ভালোভাবে বুঝতে পারলে স্টারের যে কন্ট্যাক্টটা রয়েছে সেই কন্ট্যাক্টের একদিকে দেখবে একটা পাতি দিয়ে 3টে পজিশন শর্ট করা আছে, তাহলে সেটা বুঝতে হবে সেটা স্টার। আর মেনটার সঙ্গে ওভারলোড কন্ট্যাক্ট কানেকশন করা রয়েছে, আর মিডিলেরটা ডেল্টা। তাহলে এইভাবে 3টে কন্ট্যাক্ট পয়েন্ট আমরা চিনতে পারবো। এখন এই 3টে কন্ট্যাক্ট পয়েন্টের যে গঠনগুলো বা 3টে কন্ট্যাক্ট পয়েন্টের যে কানেকশানটা, সেই কানেকশানটা বুঝতে গেলে আমাদের কানেকশানটাকে দুটো ভাগে করে বুঝতে হবে। একটা হচ্ছে পাওয়ার লাইন ডায়াগ্রাম, আর একটা হচ্ছে কন্ট্রোল লাইন ডায়াগ্রাম। এখানে আমরা ছবিতে যে পাওয়ার লাইন ডায়াগ্রামটা 3টে কালার দিয়ে আঁকার চেষ্টা করেছি, রেড, ইয়েলো এবং ব্লু। 3টে লাইন আমরা এভাবে টেনে নিয়ে গেছি এবং মোটর পর্যন্ত টেনে নিয়ে গিয়ে আমরা টার্মিনালটা বুঝিয়েছি। এবং কন্ট্রোল লাইন ডায়াগ্রামটা আমরা গ্রিন কালার বা সবুজ কালার দিয়ে পুরোটাই ড্র করেছি। তা আমরা প্রথমে পাওয়ার লাইন ডায়াগ্রামটা আজকে একটু বুঝে নেওয়ার প্রথমে চেষ্টা করি, তারপরে কন্ট্রোল লাইন ডায়াগ্রামটার দিকে যাব। এবং কন্ট্রোল লাইন ডায়াগ্রামটা বুঝে নেওয়ার পরে তারপরে আমরা দেখব যে কিভাবে আমাদের পাওয়ার দিয়ে আমরা মোটরটাকে বা এই মোটর স্টার্টারটা কীভাবে ফাংশন করছে সেই ফাংশনটা আমরা ধীরে ধীরে বুঝবো। তো তোমরা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। তাহলে ফার্স্টে আমরা কি করছি, মোটরে এর আগেও যেমন ডিওল স্টার্টারের মতো আমরা কি করেছি, যে মোটর থেকে সোজা 3টে তার আমরা ওভারলোড যে রিলে, সেই ওভারলোড রিলেতে রেড, ইয়েলো এবং ব্লু অর্থাৎ RYB 3টে তার আমরা প্রথমে কানেকশন করেছি। এখন ওভারলোড কন্ট্যাক্ট থেকে বেরিয়ে যাওয়ার পরে সেটা ডাইরেক্ট আমরা দেখো 3টে মেন কন্ট্যাক্টের ওপরের পয়েন্টে কানেকশান করেছি। এবং মেন কন্ট্যাক্টে 3টে যে এনও কন্ট্যাক্ট রয়েছে, মেন পাওয়ার লাইনের কন্ট্যাক্ট রয়েছে, সেই কন্ট্যাক্ট থেকে আবার লাইন 3টে বেরিয়েছে, বেরিয়ে ডাইরেক্ট ডেল্টাতে আমরা কানেকশান করে দিয়েছি, ডেল্টা নিয়েছি। এবং সেই ডেল্টা থেকে আমরা কি করেছি, একই জায়গা থেকে 3টে তার বের করে মোটরের 3টে টার্মিনাল U1, V1 এবং W1 3টেতে আমরা এখানে কানেকশান করে দিয়েছি। এইটুকু বোঝা গেল আশা করি। আমরা প্রথমে কি করলাম, মেনলি প্রথমে ওভারলোড কন্ট্যাক্টে 3টে RYB ফেজ কানেকশান করলাম, 3 ফেজ। ওভারলোড কন্ট্যাক্ট থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা মেনে 3টে কন্ট্যাক্ট কানেকশান দিয়ে দিলাম, 3টে তার দিয়ে, দেখতে পাচ্ছ। তারপরে আমরা কি করছি, এখান থেকে বেরোনোর পরে 3টে RYB টেনে নিয়ে গিয়ে আমরা ডেল্টার যে নিচের কন্ট্যাক্ট রয়েছে সেই নিচের কন্ট্যাক্টে আমরা কানেকশান করে দিলাম, বুঝতে পারছো। সেটা আমরা ঘুরিয়ে আবার এদিক দিয়ে ওপরেও দিতে পারি, আর তখন ওপরের তারগুলো নিচের দিকে, যাই হোক যে কোনো একদিকে আমরা ডেল্টার এদিকে কানেকশানটা করে দিলাম। এখন ডেল্টার এখানে কানেকশান হয়ে যাওয়ার পরে সেই দিক থেকে আমরা 3টে তার নিয়ে মোটরের 3টে টার্মিনালে দিয়ে দিলাম, U1, V1 এবং W1। এটুকু বোঝা গেল। মোটরের ক্ষেত্রে এখানে আমরা 6টে টার্মিনাল ব্যবহার করি, সেই 6টা টার্মিনাল হচ্ছে U1, V1, W1, U2, V2 এবং W2। এইবার দেখো আমরা যে এই টার্মিনালগুলো কানেকশান করলাম, এবার করার পরে ডেল্টার যে দিক থেকে আমরা মোটরের দিকে কানেকশানটা করলাম তার উল্টো দিক থেকে আমরা প্রথমে কি করলাম, দেখো এইখানে একটা লাল তার, এইখানে একটা হলুদ তার, এবং এইখান থেকে বেরিয়ে সোজা গিয়ে একটা নীল তার। তাহলে RYB 3টে আমরা এখান থেকে বের করে সোজা নিয়ে চলে গেলাম এখানে, এবং নিয়ে চলে যাওয়ার পরে আমরা এখানে স্টারের একটা এন্ডে কানেকশান করে দিলাম। আর একটা কী করলাম, স্টারের যে পাওয়ারের অংশটা এই দিকে আমরা 3টে টার্মিনাল দেখো শর্ট করে দিয়েছি। তাহলে স্টারের শর্টটা আমরা এইখানে নিয়ে এসে করে রাখলাম। আরও কী করলাম, এই যে পাওয়ার লাইন রয়েছে সেই পাওয়ার লাইন থেকে আরও 3টে তার আমরা বের করেছি, দেখো R, Y এবং B। সেই 3টে তার ডেল্টার ওপাশ থেকে আমরা টেনে নিয়ে এসে মোটরের আবার বাকি 3টে টার্মিনালে কানেকশন করেছি। অর্থাৎ টার্মিনালের যে কানেকশানটা ডেল্টার থেকেই আমরা 6টা তার টেনেছি। এখন যেহেতু এই দুটো 3টে তার শর্ট করা আছে, আমাদের যদি এখানে জায়গা কানেকশন করতে একটু অসুবিধা হয়, আমরা এই 3টে তার এখান থেকেও কানেকশন করতে পারবো, অসুবিধা নেই। যেহেতু এটা কমন করা আছে, এখান থেকে এখানে জোড়া মানে এখানে কানেকশন করাও যায়, এখানে কানেকশন করা হতো, এখানে কানেকশন হলুদের এখানে কানেকশন করাও যায়, এখানে কানেকশন করা হতো। আর নীলের ক্ষেত্রেও তাই, এখানে কানেকশন করাও যায়, এখানে কানেকশন করাও তা। তাহলে 3টে পয়েন্ট আমরা এখান থেকে কানেকশন করেছি। কিন্তু কানেকশান করার সময় আমাদের একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে, যে কানেকশানটা যেন আমরা এই দিকে যে 3টে তার সেটা ডেল্টার সিকোয়েন্স মেনে করা হয়। দেখো ডেল্টার একটা সিকোয়েন্স আমরা এরকম জানি, L1, L2, L3 3টে টার্মিনালে আমরা কানেকশান দিই।
আর সেক্ষেত্রে আমাদের যদি এখানে ভি হয়, ইউ হয় এবং ডব্লিউ হয়, তাহলে দেখো ইউ ওয়ানের সঙ্গে আমাদের কানেকশান কী হবে, ডব্লিউ টু। ইউ ওয়ানের সঙ্গে ডব্লিউ টু, তাহলে ইউ ওয়ানের সঙ্গে ডব্লিউ টু, দেখো ইউ ওয়ান যে রেডটা যে এদিক দিয়ে বেরিয়েছে, দেখো এখানে গিয়ে আমাদের ডব্লিউ টুতে কানেকশান করা হয়েছে, তাহলে ডেল্টা হচ্ছে। নেক্সট হচ্ছে ইউ টুর সঙ্গে ভি ওয়ান। আচ্ছা, ভি ওয়ানের সঙ্গে ইউ টু এরকম ধরি, ভি ওয়ানে গেছে ইউলো তার, সেই ইউলো তারটা দেখো এদিকে কোথায় এসছে, ইউলো তারে দেখো ইউ টুতে এসছে, তাহলে ভি ওয়ানের সঙ্গে ইউ টু মিলছে। নেক্সট হচ্ছে ডব্লিউ ওয়ানে নীল তার কাছে, দেখো ডব্লিউ ওয়ানের সঙ্গে আমাদের কী কানেকশান আছে, ভি টু, তাহলে এদিকে নীল তারটা কোথায় এসছে দেখো ভি টুতে। তাহলে আমাদের ডেল্টার দুদিকে আমরা যে তারগুলো কানেকশান করেছি, সেই কানেকশানটা কিন্তু আমরা ডেল্টার যে সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্সে আমরা করব। যদি মাথায় বা অসুবিধা হয় ক্যালকুলেশন করতে বা হিসাব করতে কীভাবে আমরা করব, তাহলে দরকার হলে আমরা একটা সার্কিট এরকমভাবে এঁকে নিয়ে আমরা এই কানেকশানটা করব। তাহলে বোঝা গেল এই হচ্ছে মেনলি পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিটে আমরা কীভাবে কানেকশন করবো, খুব সিম্পল। আমরা সোজা RYB কানেকশান এখানে ওভারলোড রিলেতে দেবো। ওভারলোড রিলে থেকে তিনটে বেরিয়ে গিয়ে আমাদের মেন কন্ট্যাক্টে কানেকশান হবে। মেন কন্ট্যাক্ট থেকে বেরিয়ে গিয়ে সোজা ডেল্টা তিনটেতে আমরা কানেকশান করে দেবো RYB। সেই ডেল্টা থেকে আমরা আবার কানেকশান করে ইউ1, ভি1 এবং ডব্লিউ1 মোটরের তিনটে টার্মিনালে দিয়ে দিলাম। নেক্সট ডেল্টার উল্টো দিক থেকে যে তিনটে তার আমরা 6টা তার বের করব। প্রথম তিনটে সেটের তার আমরা স্টারের একটা এন্ডে কানেকশন করে দিলাম এবং স্টারের বাকি এন্ডটা আমরা শর্ট করে রেখে দেবো, একটা পাতি দিয়ে বা একটা তার দিয়ে আমরা শর্ট করে দেবো, হয়ে গেল। আর বাকি যে তিনটে তার এদিক থেকে বেরোলো, সেই তিনটে তার বেরোনোর পরে আমাদের কি করব, ডেল্টার সিকোয়েন্স মেনে মোটরের বাকি তিনটে টার্মিনালে আমরা কানেকশন করে দেবো, বোঝা গেল। এইবার দেখো সিস্টেমটা আমাদের কীভাবে হবে। সিস্টেমটা যখন আমাদের মোটরের মেন কন্ট্যাক্ট যখন কানেকশান হয়ে যাবে বা মেন কন্ট্যাক্টের এটা যখন কয়েলটা এনবিসি কয়েলটা যেন কানেকশান পেয়ে যাবে, তখন কী হবে, এইখানে তিনটে পাতি জুড়ে যাবে। তিনটে পাতি যখন জুড়ে যাবে এদিক দিয়ে পাওয়ারটা চলে আসবে। চলে আসার পরে আমাদের প্রথমে স্টারে কানেকশান গিয়ে আমাদের চালু হবে এবং স্টারে কানেকশান চালু হয়ে যাওয়ার পরে যখন ডেল্টা কানেকশান চালু হবে, ডেল্টা কানেকশান যখন চলবে তখন এটা জুড়ে গেলে তখন এদিক দিয়ে এসে ডেল্টার কানেকশানে চালু হবে। বুঝতে পারছো আশা করি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, প্রথমে কিন্তু আমাদের এই যে পাওয়ার লাইনটা এখানে টানা আছে, আমাদের ফার্স্টে কিন্তু এখানে আমাদের কন্ট্রোল সার্কিটটা যখন আলোচনা করব তখন বিষয়টা বুঝে যাবে। আমরা যখন প্রথমে অন পুশটা চালু করছি, অন পুশটা চালু করলে আমাদের ফার্স্টে স্টারের যে এনভিসি কয়েলটা সেই এনভিসি কয়েলটা অপারেট হয়। অপারেট হলে এইখানে তিনটে শর্টিং টার্মিনাল আগে শর্ট হয়ে যাবে এবং সেটা হয়ে যাওয়ার পরে আমাদের মেন কন্ট্যাক্ট চালু হবে এবং এই যে এই কন্ট্যাক্ট পয়েন্ট স্টার এবং মেন এই দুটো দিয়ে আমাদের প্রথমে সাপ্লাইটা চালু হয়ে যাবে। সাপ্লাই চালু হলে মোটরটা আমাদের স্টারে চালু হয়ে যাবে এবং স্টারে চালু হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের মোটরটা কিন্তু ডেল্টাতে চালু হবে। এইভাবে মোটরে আমাদের পাওয়ার লাইনটা চলে। আশা করি তোমরা পাওয়ার লাইনটা কীভাবে চলে সেটা বুঝতে পারলে। এইবার আসি আমাদের কন্ট্রোল লাইনে। এবার কন্ট্রোল লাইনটা বুঝতে গেলে প্রথমে দেখো আমরা কি করেছি, আমাদের তিনটে কন্ট্রোলিংয়ের জন্য তিনটে মেন যে এনভিসি কয়েল আছে, মেনের এনভিসি কয়েল, ডেল্টার এনভিসি কয়েল এবং স্টারের এনভিসি কয়েল, তিনটে কয়েল আমাদের 440 ভোল্টে চলে। তাহলে 440 ভোল্টে যদি চলে, তিনটে দেখো আমরা নিচের যে অংশ তিনটে অংশ আমরা শর্ট করে টেনে নিয়ে গিয়ে একটা ফেজের সঙ্গে ডাইরেক্টলি কানেকশান করে দিয়েছি। দেখো এইখান দিয়ে একটা তার বেরিয়ে এলো, এর সঙ্গে কমন করে আমরা এদিকে একটা ফেজে কানেকশান করে দিলাম। আর একটা ফেজ আমরা কী করবো, কন্ট্রোলিং করে এখানে দিব। অর্থাৎ একটা ফেজ আমরা কিছু কন্ট্রোল করছি না, ডাইরেক্ট ফেজটা আমরা তিনটে কয়েলের একটা সাইডে দিয়ে দিচ্ছি। আর একটা ফেজ আমরা কন্ট্রোল করে এখানে আমরা দেব। এক্ষেত্রে আমরা দেখো এই যে তিনটে পাতি রয়েছে বা তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে মেন, তার সঙ্গে আমাদের এক্সট্রা আমরা কিছু কন্ট্যাক্ট পয়েন্ট NONC কন্ট্যাক্ট আমরা নিচ্ছি। যেহেতু আমরা এখানে অটোমেটিক বা সেমি অটোমেটিক স্টার্টারের কথা আলোচনা করছি, এক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা কন্ট্যাক্ট পয়েন্ট এখানে আমরা ইউজ করেছি। এখন এক্সট্রা কন্ট্যাক্ট পয়েন্ট ইউজ করার মধ্যে আমরা এখানে দেখো একটা NO কন্ট্যাক্ট এখানে একটা এক্সট্রা রেখেছি, এখানে একটা NO কন্ট্যাক্ট এক্সট্রা আমাদের পড়ে আছে। এখানে আমাদের কিন্তু কন্ট্যাক্টগুলো সব ব্যবহার করা হয়ে গেছে। এখানে দুটো বেশি রাখার একটাই কারণ, আমরা রেখেছি এই কারণে যে সেমি অটোমেটিক স্টার্টারের পরে আমরা ফুললি অটোমেটিক স্টার্টার আলোচনা করি।
সেক্ষেত্রে যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় তাই এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো আমাদের এক্সট্রা রাখা আছে। সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো কিন্তু কাজে লাগবে, সব কটা কন্ট্যাক্ট পয়েন্ট। এক্ষেত্রে দেখো মেনের ক্ষেত্রে আমরা দুটো এনও কন্ট্যাক্ট রেখেছি, নর্মালি ওপেন কন্ট্যাক্ট। ডেল্টার ক্ষেত্রে আমরা কী রেখেছি, ডেল্টার ক্ষেত্রে একটা এনও কন্ট্যাক্ট, একটা এনসি কন্ট্যাক্ট। আর স্টারের ক্ষেত্রেও আমরা তাই একটা এনও কন্ট্যাক্ট, একটা এনসি কন্ট্যাক্ট। তাহলে মনে রাখতে হবে যে মেন কয়েলের ক্ষেত্রে আমরা, বা মেন যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে কন্ট্যাক্টরটা টোটাল, সেক্ষেত্রে আমরা দুটো এনও কন্ট্যাক্ট ইউজ করব। আর বাকি দুটোর ক্ষেত্রে একটা এনও কন্ট্যাক্ট, একটা এনসি কন্ট্যাক্ট, একটা এনও কন্ট্যাক্ট, একটা এনসি কন্ট্যাক্ট, এরকম দুটো দুটো করে কন্ট্যাক্ট আমরা এক্সট্রা প্লাঞ্জারের সাইডে বা সাইডের দিকে আমাদের কানেকশন করা হয়ে থাকে। সেটা আমরা যখনই এই কয়েলটা অপারেট হয়ে যাবে, সেই কয়েলটা অপারেট হলে অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যখন এগুলো তো যেমন নর্মালি ওপেন রয়েছে এই তিনটে কন্ট্যাক্ট, যখন এই কয়েল এনার্জাইজ হয়ে যাবে কী হবে, এটা নিচের দিকে টেনে নেবে, টেনে নিলে এগুলো নর্মালি ক্লোজ হয়ে যাবে। এটা বুঝতে পারছো, সেটা আমরা আগেও দেখেছি। এখন এক্ষেত্রে কী হবে, এই যে এনও কন্ট্যাক্ট রয়েছে সেই এনও কন্ট্যাক্টটাও এর সঙ্গে একই রকমভাবে টেনে নেবে। একই রকমভাবে যখন টেনে নেবে তাহলে এটাও এনও থেকে নর্মালি ক্লোজ হয়ে যাবে, এটাও নর্মালি ক্লোজ হয়ে যাবে। শুধু যে তার নর্মালি ক্লোজ রয়েছে অটোমেটিক্যালি প্রথমেই আগে থেকে, তাদের ক্ষেত্রে যখন এই কয়েলটা অপারেট হয়ে যাবে তখন এনও কন্ট্যাক্টটা এনসি হয়ে যাবে, এনসি কন্ট্যাক্টটা এনও হয়ে যাবে। এই অল্টারনেট ব্যাপারটা হবে। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে যখন যেটা নর্মালি ওপেন রয়েছে সেই নর্মালি ওপেনটা নর্মালি ক্লোজ হয়ে যাবে, আর নর্মালি ক্লোজটা নর্মালি ওপেন হয়ে যাবে। এটুকু তোমরা মাথায় রাখো। যখন এই কয়েলটা অপারেট হবে, প্রত্যেকটার ক্ষেত্রে নো ভোল্ট কয়েলটা যখন অপারেট হবে তখন কিন্তু এই ফাংশনটা ঘটবে। এবার দেখো আমরা কানেকশানটা কীভাবে করেছি, খুব সুন্দরভাবে বুঝে নাও, আগের মতো কিছুটা মিল রয়েছে। দেখো ফার্স্টে আমরা কি করলাম, এইখান থেকে আমরা একটা ব্লু ফেজ থেকে বা ইয়েলো ফেজ থেকেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। মূলত দুটো ফেজ থেকে আমাদের নিতে হবে। এখানে আর বি থেকে নিয়েছি, ওয়াই বি থেকেও নিয়ে যেতে পারো, আর ওয়াই থেকে নিয়ে, যেরকম কম্বিনেশন, অর্থাৎ দুটো ফেজ থেকে আমাদের লাইন টানতে হবে। এদিকে আরটা তো আমরা কানেকশান করেই দিয়েছি। এইবার উল্টো দিকে যে কানেকশানটা, উল্টো দিকে কানেকশানটা আমরা কি করেছি, দেখো এখান থেকে ফার্স্টে আমরা ওভারলোড যে রিলে কন্ট্যাক্ট পয়েন্ট, সেই ওভারলোড রিলে কন্ট্যাক্ট পয়েন্টে আমরা কানেকশানটা করেছি। এখন যখনই ওভারলোড রিলেটা অপারেট হবে তখন এই কন্ট্যাক্ট পয়েন্টটা ডিসকানেক্ট হয়ে গিয়ে আমাদের মোটরটাকে বন্ধ করে দেবে। নেক্সট হচ্ছে ওভারলোড রিলে কন্ট্যাক্ট পয়েন্ট থেকে আমাদের চলে যাবে ডাইরেক্টলি অফ পুশ। অফ পুশ থেকে আমাদের অন পুশ, এবং অন পুশের পরে আমাদের বিভিন্ন রকম সার্কিটে কানেকশানগুলো হয়েছে। দেখো অন পুশ থেকে প্রথমে অফ পুশের দিকেই ফার্স্টে আমরা একটা তার টেনেছি, সেটা হচ্ছে মেনের একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট হলো। আর অন পুশ থেকে এদিকে বেরিয়ে গিয়ে আমরা সোজা টেনেছি এদিকে একটা ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট, এবং সেই ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট থেকে বেরিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট আমরা মোটরের যে স্টার কন্ট্যাক্ট রয়েছে স্টার কন্ট্যাক্টে এনভিসি কয়েলে আমরা কানেকশন করে দিয়েছি। এদিকে আর কি কানেকশন হচ্ছে, যেখানে আমরা অন পুশ থেকে আমরা এইখানে কানেকশানটা করেছি সেইখান থেকেই দেখো একটা তার আমরা নিয়ে গিয়ে সোজা স্টারের যে ম্যানুয়ালি নর্মালি ওপেন কন্ট্যাক্ট রয়েছে এনও কন্ট্যাক্ট, সেই এনও কন্ট্যাক্টের এদিকে দিয়েছি, এবং এনও কন্ট্যাক্টের উল্টো দিক থেকে আমরা একটা তার টেনে নিয়ে গিয়ে যেখান থেকে আমরা তারটা টেনে নিয়ে গেছিলাম তার এই উল্টো দিকের পয়েন্টে অর্থাৎ কানেকশন করছি, অর্থাৎ এই পয়েন্টের সঙ্গে ওটাকে আমরা প্যারালালি কানেকশন করছি। দেখো এখান দিয়ে তারটা বেরোলো, এখানে এসে জয়েন হলো, আবার এই দিক থেকে বেরিয়ে আমরা এদিকে কানেকশন করলাম, এবং সেই প্যারালাল যে তার দুদিকে দুটো রয়েছে তার সঙ্গে টেনে নিয়ে গিয়ে আমরা মেনের কয়েলে কানেকশানটা করে দিয়েছি। আর এখানে এক্সট্রা আর কি কানেকশান আছে, ডেল্টা কয়েলে। ডেল্টা কয়েলে কানেকশানটা এসছে দেখো স্টারের যে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট রয়েছে সেইখান থেকে ডেল্টা কয়েলে কানেকশানটা এসছে, এবং তার উল্টো দিকের তারটা আমরা যেই প্যারালাল যে তারটা রয়েছে সেই প্যারালাল তারের সঙ্গে আমরা এখানে কমন করে রেখে দিয়েছি। এই হচ্ছে মেনলি আমাদের সার্কিট ডায়াগ্রামের মধ্যে যেটুকু আছে সেই সার্কিট ডায়াগ্রামটা, আশা করি তোমরা বুঝতে পারলে। তো এইবার আমরা দেখে নিই যে কীভাবে মোটরের সার্কিট ডায়াগ্রামটা অপারেট হচ্ছে। দেখো ফার্স্টে যখন লাইনটা আমাদের তিনটে RYB আমরা ওপর থেকে লাইনটা টানছি, বা আমরা যদি আমাদের যদি কোনো একটা মেন সুইচ থাকে সেই মেন সুইচ থেকে পাওয়ারটা দিলে সোজা পাওয়ারটা এসে এখানে দাঁড়িয়ে থাকবে। যেহেতু এই তিনটে ওপেন আছে তাহলে এই পর্যন্ত পাওয়ার এসে আমাদের দাঁড়িয়ে থাকলো হলো। নেক্সট হচ্ছে ওভারলোড রিলের আগে এখান থেকে তিনটে তার টানা হয়েছে, অর্থাৎ মেন কয়েল, ডেল্টা কয়েল এবং স্টার কয়েল তিনটের একদিকের এন্ডে আমাদের ফেজ এসে দাঁড়িয়ে আছে। এবার 440 লাইন হলে কয়েলগুলো চালু হবে না, অর্থাৎ এদিকে পাওয়ার এসে দাঁড়িয়ে থাকলো। নেক্সট আমরা কি করছি, এদিক থেকে দেখো, এদিক থেকে দেখতে গেলে কি হবে, ওভারলোড কয়েলের
এই দিকে যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে সেই কন্ট্যাক্ট পয়েন্ট হয়ে অফ পুশটা যদি নর্মালি সবসময় ক্লোজ থাকে তাহলে সেখান দিয়ে পাওয়ারটা এসে আমাদের এইখানে দাঁড়িয়ে থাকবে। আরেকটা কী হবে, এইখান থেকে একটা তার দেখো এখানে টানা আছে, টানা থাকলে কী হবে, এইখান দিয়ে পাওয়ারটা এসে এখানে দাঁড়িয়ে থাকলো এবং এটার সঙ্গে যেহেতু আবার এদিকেও কানেকশন করা আছে তাহলে এই দিক দিয়ে লাইনটা গিয়ে আমাদের স্টারের যে ওপেন কন্ট্যাক্ট সেই ওপেন কন্ট্যাক্টে পাওয়ার এসে দাঁড়িয়ে থাকলো। দেখো কোথায় কোথায় পাওয়ার গেল, প্রথমত এদিকে যে পাওয়ারগুলো ছিল সেই পাওয়ারগুলো তিনটে কয়েলের এন্ডে তিনটে পাওয়ার দাঁড়িয়ে থাকলো। আর এদিক থেকে যেটা হলো সেটা ওভারলোড রিলে হয়ে আমাদের অফ হয়ে আমাদের অন পুশের আগে তার লাইনটা এসছে। এবার অন পুশ থেকে আমরা একটা তার টেনে আমরা এখানে মেনের ওপেন কন্ট্যাক্টটা একটা দিয়ে রেখেছি। এখন ওপেন বলে এদিকে লাইন আসবে না, তাহলে কী হবে, দেখো এখানে ওপেন লাইন না আসলেও এদিকে যেহেতু তার কানেকশন করা আছে এই দিক দিয়ে একটা লাইন এসে আমাদের স্টারের অলরেডি নর্মালি ওপেন কন্ট্যাক্টে একটা সাইডে একটা পাওয়ার এসে দাঁড়িয়ে আছে। হয়ে গেল। এইবার আমরা অপারেটরটা কী করব, যে অন সুইচটা আমরা ক্লোজ করব। অন সুইচটা যেই মাত্র ক্লোজ করব তখন কী হবে, এই দুটোর মধ্যে জয়েন্ট হয়ে গেলে আমাদের লাইনটা এই দিকে পাস হয়ে গেল। যেই পাস হয়ে দেখো কোথায় যাচ্ছে লাইনটা, সোজা গিয়ে আমাদের ডেলটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এলো। ক্লোজ কন্ট্যাক্ট যদি লাইন পাস হবে তাহলে ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে এসে তারটা এখানে আমাদের স্টারের এদিকের কয়েলে কানেকশন করা আছে, অর্থাৎ এখানে নিয়ে পাওয়ারটা এসে স্টারের এদিকে আমাদের একটা ফেজ চলে এলো। দেখো এর আগে আমাদের এদিক দিয়ে তার নিয়ে এসে আমাদের স্টারের এদিকে একটা ফেজ টানাই ছিল, অর্থাৎ ডবল ফেজ পেয়ে গিয়ে এখানে 440 লাইন পেয়ে স্টারের কয়েলটা চালু হয়ে যাবে। অর্থাৎ স্টারের যে কয়েলটা সেই কয়েলটা এনার্জাইজ হয়ে এই যে পোর্টাল পাঞ্জার সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা আমাদের ফাংশন করা শুরু করে দেয়। তাহলে একটু আগে যেটা বলেছেন যে স্টারের কয়েলটা সবার আগে আমাদের ফাংশন করে সেটা আমাদের প্রমাণ হয়ে গেল বা মিলে গেল। তাহলে এইটা যেহেতু মিলে যাবে তাহলে মিলে গেলে কী হবে, এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো সব জুড়ে যাবে। এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো সবগুলো জুড়ে গেলে তাহলে এইখানে তিনটে আর/বি এখানে শর্ট হয়ে গেলো, এখানেও শর্ট হলো, তার মানে আমাদের এইখানেই শর্ট হয়ে গেল, বা এই যে তিনটে তার এদিকে তিনটে তার আমাদের শর্ট হয়ে গেল। দেখো এই তিনটে যখন জুড়ে গেলে কী হবে, এই তিনটে তার আমাদের জুড়ে গেল, এখানে জোড়া হচ্ছে, এখানে জোড়া, তো এখানে জুড়ে গেল মানে এইখানে এসে এই তিনটে তারও জুড়ে গেল। এই তিনটে তার যখন জুড়ে গেল তার মানে এই তিনটে তার আবার এদিকে নিয়েছে শর্ট করা হয়েছে, তিনটে তার নিয়েছে, তাহলে এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট আমরা অটোমেটিক্যালি আমরা কয়েলের একটা এন করে স্টার করে দিলাম। যেহেতু এই তো তিনটে কয়েলের তিনটে এন, আর তিনটে কয়েলের তিনটে এন যদি একদিকে শর্ট করে দিই তাহলে স্টার অটোমেটিক্যালি একটা দিকে স্টার হয়ে গেল, বাকি তিনটে পয়েন্টে আমাদের পাওয়ার পেলেই মোটরটা চালু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের স্টার যখনই অপারেট হয়ে গেল এবার স্টারের বাকি যে অক্সিলারি কন্ট্যাক্টগুলো যে রয়েছে সেই অক্সিলারি কন্ট্যাক্টগুলো কী হবে, অক্সিলারি কন্ট্যাক্ট যখনই এটা অপারেট হলে কী হবে, এর যে এনসি কন্ট্যাক্টটা রয়েছে সেই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে এই জায়গাটা আর লাইন পাস হতে পারবে না। এখন এর সঙ্গে কী হবে, এই যে এনও কন্ট্যাক্টটা রয়েছে সেই এনও কন্ট্যাক্টটা কিন্তু এখানে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে কী হবে, দেখো এই পয়েন্টে কিন্তু আমাদের লাইন আগে এসেই দাঁড়িয়েছিল, কারণ কি এইখান থেকে কানেকশন করা আছে। তাহলে এইখান থেকে এসে যখন দাঁড়িয়ে থাকবে এটা যেই ক্লোজ হবে অর্থাৎ লাইনটা এদিকে কিন্তু পাস হয়ে যাবে। এখন এইটা নর্মালি যে ক্লোজ কন্ট্যাক্ট রয়েছে সেটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাচ্ছে, তাহলে ওপেন হলে এই দিক দিয়ে ঘুরে কিন্তু লাইন ডেল্টা কয়েলে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, অর্থাৎ ডেল্টা কয়েল কিন্তু আমাদের লক হয়ে থাকলো। আমাদের পাওয়ারটা কোথায় গেল, এই দিক দিয়ে সোজা এসে আমাদের তারটা এইখানে এলো, এখানে আসার পরে কী হলো, এই তারটা আমাদের এখান দিয়ে এটা তো ওপেন রয়েছে, এখন এটা এনার্জাইজ হয়নি, কিন্তু এখানের সঙ্গে দেখো একটা তার টেনে দিয়ে মেনের কয়েলে আমাদের কানেকশন করা রয়েছে। অর্থাৎ যখনই আমাদের এই কয়েলটা অপারেট হয়ে গেল, অপারেট হওয়ার সঙ্গে সঙ্গে এটা যে ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে লাইনটা এসে আমাদের মেন কয়েলটাকেও এনার্জাইজ করে দিল। মেন কয়েলটা যেই এনার্জাইজ হয়ে গেল আমাদের মেইন যে তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে সেই তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট এনার্জাইজ হয়ে যাবে, অর্থাৎ তিনটে জুড়ে যাবে, জুড়ে গেলেই আমাদের তিনটে পাওয়ার এদিক দিয়ে পাশে এই পর্যন্ত এসে তো লাইনটা দাঁড়িয়ে ছিল, যেই এই তিনটে জুড়ে গেল তখনই কি হলো, এই তিনটে পয়েন্ট দিয়ে লাইনটা এদিকে পাস হয়ে গেল। পাস হয়ে আসার পরেই আমাদের এই পর্যন্ত লাইন চলে এলো এবং এখান থেকে আমাদের মোটরে সাপ্লাইটা চলে গেল। যেই চলে গেল মোটরটা আমাদের কিন্তু স্টারে লাইনটা চালু হয়ে গেল। এখন ডেল্টা তো পাওয়ার পাইনি বলে ওদিকেও পাওয়ার যেতে পারবে না, অর্থাৎ এই দিকে আমরা তিনটে তার শর্ট করে দিলাম আর এই দিকে তিনটে তারে আমরা তিনটে ফেজ সাপ্লাই দিলাম, তাহলে আমাদের স্টারে মোটরটা চালু হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। দেখো তবু আর একবার বলে দিই, দেখো এখানে কি হচ্ছে, প্রথমে আমরা কি করলাম, আর ফেজে আমরা তিনটে কয়েলের যে তিনটে এন্ড
একটা সাইডে তিনটে আমরা কমন করে কানেকশন করে দিয়েছি। তাহলে একটা ফেজ আমাদের এই সাইডে এসে অটোমেটিক্যালি দাঁড়িয়ে আছে। হলো। নেক্সট আরেকটা ফেজ কি দিচ্ছি, এদিকে ওভারলোড রিলে কন্ট্যাক্ট পয়েন্ট, সেখানে হয়ে অফ পুশ হয়ে আমাদের অন পুশের এই পয়েন্টে আমাদের লাইনটা এসে দাঁড়ায়। যেহেতু অফ পুশটা ক্লোজ, এটাও ক্লোজ, এখান থেকে লাইনটা চলে আসবে। এখন দেখো এখান থেকে আমরা একটা তার টেনে সোজা মেনে কয়েলের একটা নর্মালি ওপেন কন্ট্যাক্টে বা এনো কন্ট্যাক্টে কানেকশন করা আছে। তাহলে এইখান পর্যন্ত লাইন চলে আসবে যখন আমরা এখানে তিনটে পাওয়ার দেবো, আর এখানে পাওয়ার এসে তিনটে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এইখান দিয়ে দেখো আবার একটা তার টেনে নিয়ে গিয়ে আমরা কি করেছি, স্টার কয়েল যেটা রয়েছে স্টার কয়েলের একটা নর্মালি ওপেন কন্ট্যাক্টে লাইনটা টানা রয়েছে। তাহলে এখানে লাইন রয়েছে, এখানে লাইন রয়েছে, আর কয়েলগুলো তিনটে এন্ডে আমাদের লাইন রয়েছে, আর মেন পাওয়ার আমাদের এখানে এসে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সিচুয়েশন প্রথম ক্ষেত্রে। আশা করি বোঝা গেল। এখন যখনই আমরা অন পুশটা ক্লোজ করব, ক্লোজ করলে কী হবে, লাইনটা এদিকে পাস করব। পাস করলো যেই আমাদের কী হচ্ছে, এদিকে তো লাইনটা পেয়েই যাচ্ছে, অর্থাৎ এইখানে পর্যন্ত লাইন এসে দাঁড়িয়ে আছে, এখানেও লাইন এসে দাঁড়িয়ে আছে। এইবার যখন ক্লোজ করলাম লাইনটা এদিকে পাস করলো, পাস করলে সোজা লাইনটা দেখো এখানে এসে ডেল্টা নর্মালি ক্লোজ পয়েন্টে আমরা পাওয়ারটা দিয়েছি। পাওয়ার নর্মালি ক্লোজ থাকলে সোজা এখানে পাওয়ারটা বেরিয়ে চলে আসবে, বেরিয়ে চলে এসে সোজা আমাদের স্টার কয়েলটাকে আমরা এনার্জাইজ করে দিতে পারলাম। স্টার কয়েলটা যে এনার্জাইজ হয়ে গেল, তাহলে কী হবে, এই তিনটে পাতি আমাদের অপারেট হয়ে যাবে। তিনটে পাতি যেই অপারেট হয়ে যাবে, এই তিনটে দুটো কথা পরে বলছি, এই তিনটে পাতি যেই অপারেট হয়ে গেল, আমাদের এই তিনটে পাতি এদিকে যেহেতু শর্ট করা আছে, এই তিনটেও শর্ট হয়ে গেল। এই তিনটে শর্ট হলো মানে এই তিনটেও শর্ট হলো, এবং এই তিনটে শর্ট হলো মানে এখানের সঙ্গে আমাদের আরও তিনটে পাতি এখানে জোড়া আছে, তার মানে এই তিনটে আমরা একদিকে শর্ট করে দিলাম। অর্থাৎ একটা কয়েলে তিনটে এন আমাদের শর্ট হয়ে গেল, অর্থাৎ স্টার আমরা অলরেডি আগে থেকেই করে দিলাম। তার সঙ্গে কী হলো, এই তিনটে যে অপারেট হলো, আমাদের এই দুটো পাতি অক্সিলারি কন্ট্যাক্ট এই দুটো অপারেট হবে। এই দুটো অপারেট হলে কী হবে, এনও যেটা রয়েছে সেটা এনসি হয়ে যাবে, আর এনসিটা এনও হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেল। তাহলে ওপেন হয়ে যাওয়ার পরে আর এটা কি হচ্ছে, এনওটা এনসি হলো, যে ক্লোজ যে হয়ে গেল, এইখানে লাইন এসে দাঁড়িয়েছিল, সেই লাইনটা এখন আমাদের এদিকে পাস হবে, এবং পাস হলে সোজা দেখো এদিকে আর যাবে না, এদিকে এখানে দাঁড়িয়ে থাকবে, কারণ এটা ওপেন হয়ে গেছে। তাহলে এদিকে ডেল্টা কয়েলে লাইন যাওয়ার আর ব্যাপার থাকছে না, এটা ক্লোজ ছিল ওপেন হয়ে গেল, অর্থাৎ ডেল্টার প্লানটা আমরা লক করে দিলাম। এরকম ইন্টারলকিং করে আমাদের সিস্টেমটাকে চালাতে হবে। আর এদিকে কী হলো, লাইনটা সোজা গিয়ে আমাদের টেনে নিয়ে গিয়ে মেন কয়েলের এখানে ওপেন কন্ট্যাক্টে গেল, এবং ওপেন কন্ট্যাক্ট থেকে সোজা আমরা টেনে নিয়ে মেন কয়েলে কানেকশান দিয়েছি। তাহলে এই পর্যন্ত আমাদের মেন কয়েলটা এনার্জাইজ হলো। মেন কয়েল যে এনার্জাইজ হলো, আমাদের এই তিনটে মেন কন্ট্যাক্ট পয়েন্ট, সেই কন্ট্যাক্ট পয়েন্ট ক্লোজ হয়ে গেল, এবং এখান থেকে তিনটে ফেজ এসে এখানে জোড়া হলো। এখানে জোড়া হওয়ার পরে এখান থেকে আবার তিনটে তার আমরা এখানে দিয়েছি, এখানে কয়েল আমাদের তিনটে কয়েলে তিনটে এন আমাদের পাওয়ার পেয়ে গেল, অর্থাৎ মোটরটা আমাদের স্টারে চালু হয়ে গেল। এখন দেখো এটা যখন এনার্জাইজ হয়ে গেছে, এনার্জাইজ হয়ে গেলে কী হবে, এর যে এই পয়েন্টটা আমরা কানেকশন করি, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এই পয়েন্টটা আমাদের ক্লোজ হয়ে গেল। এই পয়েন্টটা যেই ক্লোজ হয়ে গেল, অর্থাৎ লাইনটা যেটা এদিক দিয়ে ঘুরে আসছিল, সেটা কিন্তু সোজাসুজি এদিকে পাস হয়ে গেল। অর্থাৎ যদি আমরা এখন অন পুশ ছেড়েও দিই, তখন কিন্তু লাইনটা এদিক দিয়ে পাস করে মেন কয়েলটাকে আমাদের চালু রাখতে পারবে, এদিক দিয়ে লাইনটা পেয়ে যাবে, এটা জুড়ে গেছে তো, তাহলে নিজেই নিজের পাওয়ারটাকে আমাদের চালু রাখতে পারছি। ঠিক আছে। এবার দেখো এই ফেজটাই এদিকে গেছে, আবার দেখো তারটা ঘুরে গিয়ে আবার এদিকে যদি লাইন যায়, সেই একটা ফেজই, সুতরাং আমাদের কানেকশানে কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। নেক্সট সিচুয়েশান আমাদের কি, আমরা যখন অফ পুশটা আমরা ছেড়ে দেব। এখন অন পুশটা যখনই আমরা ছেড়ে দেবো, এই দিকের কন্ট্যাক্ট পয়েন্টটা আমাদের যে রয়েছে, সেই কন্ট্যাক্ট পয়েন্টটা আমরা ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ এদিকে কিন্তু আমাদের আর পাওয়ার যেতে পারছে না। পাওয়ার যেই যেতে পারলো না, তখন কী হচ্ছে, এই স্টার কয়েলটা আর পাওয়ার পাবে না। স্টার কয়েলটা যেই পাওয়ার পেল না, সেক্ষেত্রে কী হবে, এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট আমাদের ওপেন হয়ে যাবে, অর্থাৎ এইখানে তিনটে এন্ডে কিন্তু আমাদের আর পাওয়ার পাবে না। এই তিনটে এন্ড যখন পাওয়ার পেল না, সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হলো, এইটা যেটা নর্মালি ক্লোজ হয়ে গেছিলো, ক্লোজটা ওপেন হয়ে গেল, এবং ওপেনটা ক্লোজ হয়ে গেল। যেই ওপেন হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের কী হলো, এইখান দিয়ে আর কিন্তু পাওয়ারটা আমাদের যাচ্ছে না। কিন্তু এখানে আমাদের পাওয়ারটা না গেলেও উল্টো দিকে দেখো একটা পাওয়ার আসছে। কোথা দিয়ে আসছে দেখো, মেন কলটা কিন্তু আমাদের এনার্জাইজ হয়ে আছে, অর্থাৎ এটা ক্লোজ হয়ে গেছিলো। এটা ক্লোজ হয়ে গেলে কিন্তু এই দিক দিয়ে আমাদের লাইনটা কিন্তু তখনও চালু আছে। তাহলে চালু থাকার জন্য এই যেটা নর্মালি ওপেন হয়ে গেছিলো, এটা এনার্জাইজ হওয়ার সময় সেটা কিন্তু আবার ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ এইখান দিয়ে লাইন এসে ঘুরে কিন্তু লাইনটা আমাদের ডেল্টা কয়েলটাকে এনার্জাইজ করে দেবে।
ডেল্টা কয়েলটাকে যেই এনার্জাইজ হয়ে যাবে তখন কিন্তু এই 3টে কন্ট্যাক্ট পয়েন্ট আমাদের জুড়ে যাবে, এবং 3টে কন্ট্যাক্ট পয়েন্ট যেই জুড়ে গেল আমাদের এই যে নর্মালি ক্লোজ পয়েন্ট রয়েছে সেই নর্মালি ক্লোজ পয়েন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এইখান পর্যন্ত যে লাইনটা আসার কথা ছিল সেটা তো আসবেই না, উপরন্তু এখানে একটা ওপেন আমাদের এক্সট্রা ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ স্টারে লাইন পাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকছে না। স্টারে লাইন না পেলে কি ডেল্টা কয়েলে যে এনার্জিস হয়ে গেল আমাদের এই 3টে শর্ট হয়ে গেল। অর্থাৎ আমাদের দেখো কয়েলের এই দিক দিয়ে পাওয়ার গিয়ে E1 V1 W লাইন পাচ্ছিল, আবার এদিকে লাইন ক্রস করে গিয়ে ওপরে যে 3টে তার সেই 3টে তার আমাদের আয়ের আগেই ডেল্টাভাবে আমাদের কানেকশন করা রয়েছে। আমাদের শর্টটা যে ওপেন হয়ে গেল তখন কিন্তু কয়েলটা আমাদের ডেল্টায় পাওয়ার পেতে থাকলো, মোটরের কয়েলটা যেই ডেল্টায় পাওয়ার পেতে থাকলো মোটরটা এর পরবর্তীকালের জন্য আমাদের অটোমেটিক্যালি ডেল্টায় চলতে থাকলো। এখন অন পুশটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই দিক দিয়ে আমাদের পাওয়ারটা যাচ্ছে, এটা ক্লোজ হয়ে গেছে। এটা ক্লোজ হওয়ার জন্য মেন কয়েলও পাওয়ার পেতে থাকবে আর ডেল্টা কয়েলও পাওয়ার পেতে থাকবে, পেতে পেতে আমাদের মোটরটা কিন্তু কন্টিনিউয়াসলি রান করতে থাকবে। এখন যখনই আমরা অফ পুশ টিপে দেবো, অফ পুশটা যেই ক্লোজ করবো তখন মানে ওপেন করে দেবো আর কি, ওপেন করলে কি এইখানে আমাদের আর লাইনটা যাবে না, এইখানে লাইনটা না গেলে আর এইদিকে লাইন যাওয়ার ব্যাপার থাকবে না, মেন কয়েল পাওয়ার পাবে না, মেন কয়েল পাওয়ার না পেলে এদিকেও লাইন যাবে না, আর মেন কয়েলটা ছেড়ে যাবে, আবার এদিকেও লাইন যাবে না, এদিকে লাইন না গেলে ডেল্টা কয়েলটাও ছেড়ে যাবে, মোটরটা আমাদের বন্ধ হয়ে যাবে। সিমিলারলি যদি ওভারলোড রিলে প্রোটেকশন অপারেট হয় তখন এইখানে অপারেট হয়ে যাবে, এখানে অপারেট হলে এদিকে লাইন যাবে না, সেই একই রকম ব্যাপার হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে একটা সেমি অটোমেটিক ডেল্টা স্টার্টার কীভাবে ফাংশন করে, কীভাবে আমরা প্রথমে অন পুশ চাপ দিলে বা অপারেট করলে আমরা মোটরটাকে স্টারে চালু করলাম, এবং কিছু সেকেন্ড পরে মোটরের এইচপি অনুযায়ী আমাদের কতটা একটা স্পিড ওঠার পরে 70% স্পিড ওঠার পরে আমরা যখন অন পুশটা ছেড়ে দেবো তখন কিন্তু মোটরটা আমাদের পরবর্তীকালের জন্য ডেল্টাতে রান করতে থাকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, এখনও কনফিউশন থেকে থাকে, ভিডিওটা পজ করে করে তোমরা ভালো করে ছবিটা লক্ষ্য করে ভিডিওটা দেখে নাও। আমি চেষ্টা করব এই ছবিটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমরা চাইলে ছবিটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিজেরা এঁকে বারবার করে প্র্যাকটিস করো, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তো ভিডিও কেমন লাগলো জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।